বাড়িতে সব কাজ একা হাতে করতে হচ্ছে জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। এই ভিডিওটা জন্মাষ্টমীর দিন। এখন আমি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি, অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। ক্লিপ না নেওয়া হলেও প্রথমে আমি ঘি, মধু, দই, দুধ আর সবার শেষে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে স্নানের কাজ সম্পূর্ণ করলাম। এরপর সুন্দরভাবে মুছিয়ে নিয়ে ঠাকুরকে নতুন জামা কাপড় পরিয়ে সিংহাসনে বসালাম। আর এত সুন্দর লাগছিল দেখে যে কি বলবো, তোমরাই দেখে নাও আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগছে দেখতে। আর সব কাজ যেহেতু আমি একার হাতে করেছি তাই ডিটেলসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। এরপর আমি রেডি হয়ে উপরে চলে এসেছি আর সব কিছু সাজিয়েও নিয়েছি। ফার্স্টে আমি গীতা পড়ে নেব, তাই গীতাটাকে প্রণাম করে আমি শুরু করলাম গীতা পাঠ করা। পাঠ শেষ করে আমি আরতি করা শুরু করলাম। এইবার পুজোটা আমি তাড়াতাড়ি করে নিয়েছি। মা যখন করতো ঠিক রাত 12টার সময় করতো। এইভাবেই আমি জন্মাষ্টমীর দিনটা নিজের মতো করে পালন করেছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর লাইক করে দিও একটা, সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।